গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো পাইচিত্র। পাইচিত্র কিভাবে অঙ্কন করতে হয় তা আজকের আমরা এই কোর্সে দেখি 2-এর অঙ্কগুলোর মাধ্যমে শিখব। এবং এই অঙ্কগুলো মূলত আজকের আমরা ট্যালি মার্ক এবং স্তম্ভচিত্রের মাধ্যমেই শিখব। তাহলে অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। এসো আমাদের প্রথম অঙ্ক আমরা দেখি। আমাদের প্রথম অঙ্ক, গতকাল এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে। সেগুলি হলো 15, 43, 51, 47, 43, 5, 51, 47, 38, 51, 47, 51, 47, 51, 47, 51, 51, 43, 38, 47, 43, 51, 42। আমি ওই কাঁচা তথ্যটি ট্যালিমার্কে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তাহলে এখানে অঙ্কটাতে তোমরা দেখতে পাচ্ছ যে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত তাদের ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা প্রতিদিন লিখে রেখেছে 23 দিন ধরে। এখন সেইটা আমাদের তথ্যের আকারে দেওয়া আছে। এই যে তথ্যটা এখানে দেওয়া আছে এটাকে আমরা বলি কাঁচা তথ্য। এই কাঁচা তথ্য থেকে আমরা বিন্যস্ত তথ্য তৈরি করব। অর্থাৎ এই তথ্যগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে পরপর সাজিয়ে নেব। তারপরে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব এবং সেই বিভাজন তালিকা অবশ্যই ট্যালিমার্কের মাধ্যমে হবে। তারপরে আমরা যাব স্তম্ভচিত্রে। অর্থাৎ এই যে একটা অঙ্ক যদি তোমরা প্রপারলি শিখতে পারো তাহলে এই যে পাইচিত্র এবং ট্যালিমার্কের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সংশয় থাকবে না। অবশ্যই একটা অঙ্ক শিখতে পারলেই তোমরা 10টা অঙ্ক করতে পারবে, এই গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি। তাহলে আমাদের একের দাগের যে অঙ্কটা বা প্রথম অঙ্কটা, এই অঙ্কটাতে যে কাঁচা তথ্য দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব। কাঁচা তথ্যটা কি? যে তথ্য অঙ্কে বলা আছে। দেখো আমাদের এখানে কাঁচা তথ্য অর্থাৎ অঙ্কে যে তথ্যটা দেওয়া আছে সেটাই আমরা তুলেছি এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তাহলে 23 দিনের যে উপস্থিতি সেটা আমাদের এইভাবে দেওয়া আছে। এই কাঁচা তথ্য থেকে আমরা বিন্যস্ত তথ্যে সাজিয়ে নেব। দেখো এই কাঁচা তথ্য থেকে বিন্যস্ত তথ্য কিভাবে সাজাবো? আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। অর্থাৎ এই যে আমাদের প্রথম সংখ্যা আছে দেখো সবচেয়ে ছোট 5, তাহলে আমরা প্রথমে 5টাকে লিখব। তারপরে এই 5-এর পরে যে ছোট সংখ্যা আছে সেটা হলো 15, তাহলে আমরা এই 15টাকেও বসালাম। এবারে 15-র পরে যে সংখ্যা আছে সেটা হলো 38। কটা আছে? 38। দেখো এখানে আমাদের এই একটা দুটো আছে, তাহলে পরপর দুটো আমরা লিখে নেব। তারপরের সংখ্যা আছে 42। দেখো 42 একটা আছে, তাহলে 42টা আমরা লিখে নিলাম। তারপরে দেখো 43 আছে 4টে। দেখো 1, 2, 3, 4। তাহলে এই 4টে 43কে আমরা পরপর বসাবো। 2, 3, 4। এরপরে দেখো 47 আছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা 47 আছে, তাহলে পরপর আমরা 47 6টা লিখব। 1, 2, 3, 4, 5, 6। এই 6টা 47 হয়ে গেল। এরপরে আমাদের আছে দেখো 51। 51 কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে 8টা 51 আমরা পরপর লিখে নেব। 2, 3, 4, 5,
6 7 8। তাহলে এই সংখ্যাটাকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। এতে করে আমাদের এই যে পরিসংখ্যা বিভাজন ছক আমরা তৈরি করব, এটাতে আমাদের অনেক সুবিধা হবে। কিভাবে ছকটা তৈরি করছি দেখো। এইভাবে আমরা একটা ছক তৈরি করে নেব। এখানে একটু বড় করে থাকলো। 2 3 4 5 6 7 8 9। এই যে ছকে আমরা লিখব ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে লিখব ছাত্র ছাত্রীর সংখ্যা, এখানে লিখব ট্যালি মার্ক, আর এখানে লিখব দিন সংখ্যা। এইটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হচ্ছে। দেখো এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কত আছে? 5। তাহলে এই 5টাকে আমি এখানে লিখে দিলাম ছাত্রছাত্রীর সংখ্যা, মানে উপস্থিতি সংখ্যা। 5 জন এসেছিল। কদিন? একদিনই 5 সংখ্যাটা আছে, একবার আছে, তারপরে আর নেই। তাহলে এখানে আমাদের দিন সংখ্যাতে লিখব 1। ট্যালিমার্কটা আমি পরে আসছি, আগে সাজিয়ে নিচ্ছি। এরপরে আছে 15। তাহলে 15 জন ছাত্রছাত্রী এসেছিল। কদিন? এটাও একদিন এসেছিল, তাহলে এখানে 1 লিখব। তারপরে দেখো 38, দুদিন। তাহলে এই 38 সংখ্যাটাকে লিখে দিন সংখ্যাতে লিখব 2 লিখব। কেন না একদিন 38 জন এসেছিল, আরো একদিন 38 জন এসেছিল, তাহলে 38 জন মোট দুদিন এসেছে। এরপরে দেখো 42 জন এসেছে, সেটা একদিন। তাহলে আমরা এখানে 42 সংখ্যাটাকে লিখে এখানে লিখব 1। এরপরে 43 জন এসেছে। কদিন? 1 2 3 4 দিন। তাহলে এখানে লিখব 43, এখানে লিখব 4। তারপরে দেখো 43-এর পরে 47, 1 2 3 4 5 6 দিন। তাহলে এখানে লিখব 47 জন এসেছে। কদিন এসেছে? এমন 6 দিন এসেছে, তাহলে 6। এরপরে দেখো আছে 51 জন এসেছে। কদিন এসেছে? 1 2 3 4 5 6 7 8 দিন এসেছে, তাহলে এখানে 8 লিখব। এবারে এসো আমাদের এই যে দিন সংখ্যা 1 2 আর 2 যোগ করলে 4, 1 5, 5 আর 4 9, 9 আর 6 15, 15 আর 8 যোগ করলে কত না 23। তাহলে মোট 23 দিনের উপস্থিতির সংখ্যা আমাদের দেওয়া আছে, তাহলে এখানে লিখব মোট। এরপরে আসবো আমরা ট্যালিমার্ক। ট্যালিমার্ক কি না, ট্যালিমার্ক বাংলায় বলা হয় হিসাবের দাগ। এখানে 5 জন এসেছে। কদিন? একদিন। তাহলে আমরা এখানে একটা দাগ দেব, এমনি দাগ। এটা কিন্তু এক নয়, এটা একটা দাগ। এরকম 1 দাগ 2 দাগ 3 দাগ আছে, সেই একটা দাগ। এবার 15 জন কদিন এসেছে? একদিন, তাহলে একটা দাগ দেব। 38 জন কদিন এসেছে? দুদিন, তাহলে দুটো দাগ দেব। 42 জন একদিন, তাহলে একটা দাগ দেব। 43 জন 4 দিন, তাহলে 4টে দাগ দেব। 1 2 3 4, এই 4টে দাগ হয়ে গেল। এটাই হচ্ছে ট্যালিমার্ক। এবারে দেখো 47 জন এসেছে। কদিন? 6 দিন। তাহলে আমরা 6 কিভাবে লিখবো দেখো, 1 2 3 4টে দাগ, এরপরে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ, তাহলে 4 আর 1-এ 5টা দাগ হলো। আরো একটা দাগ বাকি আছে, তখন এইটা ফাঁকা দিয়ে এপারে একটা দাগ দেব।
আবার যদি এর থেকে বেশি থাকতো তাহলে এখানে 1 2 3 4 5 নম্বরটা এরকমভাবে থাকতো। আরও যদি দুটো এক্সট্রা থাকতো তারপরে আবার ফাঁকা দিয়ে দুটো দাগ এক্সট্রা হতো। দেখো 8 ওই রকমভাবে কি হচ্ছে, 1 2 3 4, এই মাঝখানে একটা 5, আবার ফাঁকা দিয়ে 1 2 3, মোট 8টা হলো। এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই 8টা, এটাই হলো ট্যালি মার্ক, বাংলায় বলা হয় হিসাবের দাগ। ক্লিয়ারলি বুঝতে পারলে? এইবারে আমরা কি করব না স্তম্ভচিত্র তৈরি করব, অর্থাৎ গ্রাফ কাগজে আমরা প্রথমে এইরকম ভাবে একটা দাগ কেটে নেব। তাহলে গ্রাফ পেপারে এইভাবে দাগটা কেটে নিলাম। এবার আমরা এখানে যে স্কোয়ার ছোট ছোট ঘর আছে, সেই রকম ধরো 4টে করে ঘর কি 5টা করে ঘর কি 2টো করে ঘর নিয়ে আমরা এক ধরব, যাই খুশি। ধরো আমি এখানে ধরে নিচ্ছি যে 1 2 3 4 5, এই 5টা করে ঘর নিয়ে আমি ধরে নিচ্ছি এক। যে বর্গক্ষেত্রাকার ঘর আছে ছোট ছোট গ্রাফ কাগজে, সেই 5টা করে ঘর নিয়ে আমি এখানে এক ধরে নিলাম। ঠিক আবার পরের 5টা ওখান থেকে 1 2 3 4 5, তাহলে এইখানে গিয়ে আমি এখানে 2 লিখে দিলাম। আবার পরে 5টা ঘর 1 2 3 4 5, এইখানে গিয়ে আমি লিখে দিলাম 3। আবার 1 2 3 4 5, এখানে গিয়ে আমি লিখে দিলাম 4। আবার 1 2 3 4 5, এইরকম করে এখানে হলো 5, এইরকম করে আবার এখানে হবে 6, এখানে ধরো 7, এখানে ধরো 8, এখানে 9, এখানে 10, এইভাবে আমরা ধরে নিলাম। এইটা 10 হল। এখন এই যে 1 2 3 4 5 6 10 পর্যন্ত আমরা লিখেছি, এটা কি না এটা হলো দিন সংখ্যা, তাহলে আমরা এখানে লিখব দিন সংখ্যা। তাহলে এখানে আমরা দিন সংখ্যা লিখে দিলাম। এবার এই নিচের দিকে আমরা লিখব এই যে এখানে আমাদের 5 15 38 42 43 47 51, এই সংখ্যাগুলো আমরা এখানে লিখব। এখানে প্রথমে 5, তারপরে 15, তারপরে 38, তারপরে 42, তারপরে 43, তারপরে 47, তারপরে 51, এইভাবে লিখলাম। এখন এখান থেকে আমরা এই যে স্তম্ভ চিত্রটা বানাবো কিভাবে, দেখো আমাদের 5 আছে কত না দিন সংখ্যা 1 বা ট্যালি মার্ক 1, তাহলে এই যে 5 আমরা এই 1 পর্যন্ত তুলব, এইরকম ভাবে তুলে এইটাকে আমরা পেন্সিল দিয়ে কভার করে দেব, ব্লক করে দেব, দিলে এরকম সুন্দরভাবে কালো হয়ে থাকবে। আবার 15 ওটাও আছে 1, তাহলে 15 ওই 1-এর সোজা পর্যন্ত যাবে, তার মানে এই সোজা। এখানে আমরা 15 দিয়ে পেন্সিল দিয়ে কভার করে ব্লক করে দিলাম। এইগুলো এক একটা স্তম্ভ তৈরি হচ্ছে। এরপরে 38 আছে কত 2, তাহলে 38কে আমরা 2 পর্যন্ত তুলব, 2 বলতে এই যে এই দাগ পর্যন্ত, তাহলে এইখানে আমরা 38টাকে তুলব। এইভাবে 42 আছে কত 1, তাহলে 42 আবার এই একের যে দাগ আছে এই একের দাগের সোজা পর্যন্ত উঠবে 42, এই কভার করে দিলাম। এরপরে 43 আছে কত 4, তাহলে 43 4 পর্যন্ত উঠবে, 4 বলতে এই সোজা পর্যন্ত, তাহলে এইখানে আমরা 43 করে দেব এইভাবে।
এগুলো কভার করে দিতে হবে। 47 ওইভাবে উঠবে কত 6 পর্যন্ত, 6 বলতে এই সোজা পর্যন্ত 47কে তুলতে হবে। ঠিক একইভাবে 51কে আমরা 8 পর্যন্ত তুলেছি, দেখো এই যে 8, 8-এর দাগের সোজা পর্যন্ত আছে 51। এখন এই যে এটা তৈরি হলো, এগুলো এক একটা স্তম্ভ তৈরি হলো এবং এটা চিত্রের মাধ্যমে হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় স্তম্ভ চিত্র। তাহলে এখানে আমরা দিন সংখ্যাটাকে এইভাবে লিখেছি, এই দিন সংখ্যা, আর এই যে ছাত্রছাত্রীর সংখ্যা এইভাবে লিখেছি। তাহলে এইটা আমরা এখানে লিখব, এখানে যেমন দিন সংখ্যা লিখেছি এখানে লিখতে হবে ছাত্রছাত্রীর সংখ্যা, অ্যারো চিহ্ন, ব্যাস। মানে এইদিকে ছাত্রছাত্রীর সংখ্যা, এদিকে দিন সংখ্যা। এটাই হলো আমাদের স্তম্ভচিত্র, এটাই হলো আমাদের পরিসংখ্যা বিভাজন ছক, আর এটা হলো ট্যালিমার্ক, আর এটা হলো বিন্যস্ত তথ্য, আর যেটা দেওয়া আছে এটা হলো আমাদের কাঁচা তথ্য। তাহলে এই রকম যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এর পরের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে ষষ্ঠিক পদ্ধতিতে পাই চিত্র অঙ্কন করা যায় সেই পদ্ধতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ধারাবাহিকভাবে অঙ্কের এই ক্লাস পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।